আমি প্রফেসর শফিউল্লাহ নাক কান গলা বিশেষজ্ঞ এবং কানের স্পেশালিস্ট হিসেবে কাজ করছি দীর্ঘ 20 বছর, তারও বেশি। সো প্যানভিশন হেলথ ডক্টরস চেম্বারের এই টিভি এই অনুষ্ঠানের আমি অ্যাকচুয়ালি আজকে কথা বলবো বধির বাচ্চাদের নিয়ে আর কি। বধির বাচ্চাগুলি অ্যাকচুয়ালি ছোটোবেলা নর্মাল বাচ্চাদের মতোই হয়, বাচ্চা জন্মের পর থেকে। এটা একটা বেসিক্যালি জন্মগত একটা সমস্যা। জন্মগত সমস্যা বলে এই বাচ্চাগুলি প্রথমে অ্যাকচুয়ালি মায়েরা বুঝে না। বাচ্চার বয়স যখন 2-2.5 বছর হয়ে যায় তখন বাচ্চা দেখা যায় যে মা যখন ডাকাটাকি করে অনেক সময় মায়ের রেসপন্সটা বাচ্চারা বুঝে না। এবং এগুলি অ্যাকচুয়ালি এই সমস্যাগুলি হয় কাদের, যে সমস্ত মায়ের বাচ্চা পেটে থাকা অবস্থায় রুবেলা ইনফেকশন, এই যে হাম, মেজেলস, এই টাইপের ভাইরাল ইনফেকশনগুলি থাকে, তখন তাদের কনজেনিটাল কিছু ডেভেলপ, তাছাড়া কতগুলি অ্যান্টিবায়োটিক, কিছু অটোটক্সিক ড্রাগ এবং কিছু যেটা মায়ের মানে প্রেগনেন্সিতে কতগুলি ড্রাগ যেগুলি অ্যাকচুয়ালি পেডিট্রিশিয়ানরা দিয়ে ফেলে, কিন্তু তাদের ওই সমস্যাটা না বুঝিয়ে দিয়ে দেয় আর কি। সো এই জন্য অ্যাকচুয়ালি বুঝে একটা গ্রামের কোয়াকরা এবং গ্রাম্য ডাক্তাররা দেখা যায় কি ম্যাক্সিমাম এই সমস্যাগুলি যে কোস্টাল বেল্টে হয়। কোস্টাল বেল্ট মানে উপকূলীয়, নদীর উপকূলে এবং দ্বীপ অঞ্চলে, কারণ ওখানে ডাক্তারদের চিকিৎসা খুব কম পাওয়া যায় এবং মায়েরা ইউজুয়ালি চিকিৎসা অসুস্থ হলে কখনো ডাক্তারের কাছে যাওয়াটাও একটু অসাধ্য এবং ভালো কোনো চিকিৎসা পায় না বলেই এই বাচ্চা যখন প্রেগনেন্সি করে একটা নর্মাল লেবার ছাড়াও এগুলি মিডওয়াইফারি ওরা যখন লেবার করে এই বাচ্চাগুলিকে, তখন এই বাচ্চাগুলি বড় হয় ইউজুয়ালি এটা হয়। তাছাড়াও অনেক মডার্নাইজেশনের জন্য এখন ডিভাইস ইউজ করার জন্য ডেফ চাইল্ডও হতে পারে। সো ইউজুয়ালি আমাদের দেখা যেটা পিপল লো হাইজিন এবং পুয়ার সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন যাদের থাকে বেশি, তাদেরই এই সমস্যাগুলি হয়। এই বাচ্চাগুলি যখন 3 বছর পরে যখন কোনো রেসপন্স করছে না, কথাবার্তা বলছে না, তখন ইদানিং আমাদের কাছে আনতেছে। কিন্তু তাছাড়া যখন তারা আমাদের কাছে আসার আগেই তারা হোমিওপ্যাথিক বিভিন্ন আয়ুর্বেদিক চিকিৎসা করে। এই চিকিৎসা করার ফলে অনেকে ডিজার্টিং হয়ে যায় এবং এই চিকিৎসা না করার ফলে এই বাচ্চা পুরো ডেফ থাকে, সারা জীবন কথা বলতে পারে না বা বোবা থাকে। দেখা গেলো আমরা পরীক্ষা নিরীক্ষা বা স্ক্রিনিং করে দেখি যে বাচ্চার হিয়ারিং লেভেলটা ঠিক আছে, তখন আমরা তাদের চিকিৎসা করি। এবং চিকিৎসাগুলি অ্যাকচুয়ালি আমরা বাচ্চাকে ককলিয়ার ইমপ্লান্ট সার্জারি আমাদের দেশে এখন খুব মানে সাকসেসফুলি আমরা করছি এবং আমার মনে হয় গত 10 বছরে এটাতে লেটেস্ট একটা ডেভেলপমেন্ট অফ সার্জারি। ইটস এ ভেরি এক্সপেন্সিভ সার্জারি এটা আমাদের দেশে। এটা আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি খুব হেল্প করে, তা না হলে মা বাবা যদি পুয়ার এবং গরিব হয় তাদের জন্য খুব অসাধ্য হয়ে যায়। এবং তারা যখন চিকিৎসকের কাছে আসে তখন তারা এই পরীক্ষাগুলি করতে করতে ইজ এ ভেরি এক্সপেন্সিভ এবং এই যে এত টাকা এইটা তারা বেয়ার করতে পারে না। তো এখন আমাদের দেশের সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি এবং হেলথ মিনিস্ট্রি ওরা কিছু 5-6টা মেডিকেল কলেজে অলরেডি এই বাচ্চাগুলির আমরা চিকিৎসা শুরু করছি এবং তাদের এই হিয়ারিং লেভেলটা স্ক্রিনিং করে তখন আমরা এই বাচ্চাদেরকে ককলিয়ার ইমপ্লান্ট সার্জারি করি। ককলিয়ার ইমপ্লান্ট সার্জারির আগে একটা ছিল অস্ট্রেলিয়াতে, আমরা বোন অ্যাঙ্কর্ড হিয়ারিং এইড দিতাম, কিন্তু ওইটা খুব এক্সপেন্সিভ, ওটার ডিউরেশনটা খুব কম থাকে বলে আমরা ককলিয়ার ইমপ্লান্ট সার্জারি করে দিলে তাদের পোস্ট লিঙ্গুয়ালি তাদেরকে আমরা স্পিচ থেরাপি দিয়ে দিই। স্পিচ থেরাপি একটা 3 বছর বা 4 বছরের বাচ্চাকে করে দিলে স্পিচ থেরাপি, এবিটি, এগুলি 6 মাস বা 1 বছর অনেক সময় লাগে। স্পিচ থেরাপি ওই কথা বলা শিখাইলে তারা আস্তে আস্তে নর্মাল হয়ে যায়। আমাদের এক্সপেরিমেন্টে আমরা যে বাংলাদেশে আমার মনে হয় আমরা প্রায় 900 বাচ্চার এই ধরনের বাচ্চাকে আমরা অপারেশন করেছি এবং এটা অপারেশন ব্যয়বহুল, অত্যন্ত ব্যয়বহুল, 15 থেকে 20 লাখ টাকার মতো লাগে। সো যারা বিয়ার করতে পারে এক্সপেন্স তারা বাইরে যেয়ে করে আসে, অনেকে অস্ট্রেলিয়াতে যায়, অনেকে ইন্ডিয়া যায়, অনেকে সিঙ্গাপুরে যায়, এই সমস্ত জায়গায় যায়। যারা মানে একটু যাদের মানে পয়সা বেশি আছে বা একটু, কিন্তু গরিব পেশেন্টগুলি আমার দেশের লোক। সো আমরা অ্যাকচুয়ালি সরকারি হসপিটালের ইয়েতেই এই বাচ্চাগুলিকে আমরা চিকিৎসা করি।